রান্না করবো ডিম কষা, ডিম আলুর ঝোল। দেখো প্রথমে ডিমগুলোকে ভাজা করে দিলাম, কড়াই বসিয়ে রেখেছি তেল দিইনি, যার জন্য কড়াইটা পুড়ে গেছে। যাই হোক, ডিমটা ভাজা করে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে ভাজার জন্য, আদা রসুন আর জিরে বাটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, মশলা দিয়ে দিলাম, পোলাওটাও দিয়েছি। এবারে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো। আর এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি। ব্যানার্জি বাবু তো যেহেতু সুগারের পেশেন্ট, ওই জন্য আমি আলুটা সাধারণত সিদ্ধ করে নিই, নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আমি সবজিটা একটু কুকারে সিটি দিয়ে জল ছেড়ে নিই। ব্যানার্জি বাবু তো হাই সুগার, ওই জন্য আমি সবসময় সিদ্ধ করে জল ছেড়ে তারপরে রান্না করি। এবার অল্প অল্প করে জল দেবো আর কষাবো। দেখো জলটা শুকিয়ে গেল, মশলাটা ভালো মতো শুকিয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এবার জল দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো ততক্ষণ। এবার ঘি দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আমাদের তৈরি, দেখো তৈরি আমাদের ডিম আলুর ঝোল। ঝোল ঝোল করতে হবে, নাহলে তো এরা ভাত দিয়ে মাখবে কি করে। একটু ঝোল ঝোল করলাম, মাখা ঝোলই করেছি, বেশি করে আবার খাবে না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাবে।